হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের সবাইকে স্বাগত আমার একটা বড় ভিডিওতে। আমি প্রীতম থেকে প্রীতম। আর হোলি অগ্রিম শুভেচ্ছা রইল। খুব ভালোভাবে এনজয় করো, এইটুকুই। আর আজকে বড় পায়রার ভিডিও করছি। এখানে কিছু একটা পায়রা আমার ধরা পায়রা আছে, সেটাকেও দেখাবো। আর তার সাথে বাচ্চাগুলোর কি আপডেট, ডিমেগুলোর কি আপডেট, সেগুলো আপনাদের দেখাবো। অনেক দিন ভিডিওটা আসেনি, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তার আগে প্রথম কথা, মাস্ক জরুরি। তাহলে মাস্কটা চটপট পরে নিয়ে আপনাদের দেখাই। এই যে মাস্ক পরা আমার কমপ্লিট। তো এবার চলুন আপনাদের পায়রাগুলো দেখাই। ফার্স্ট আপডেট যদি দিই, তাহলে এইখানে আমার একটা বন্ধুর বাড়ির পায়রায় ডিম বসানো আছে। এদের ডিমটা একটাই ডিম পেরেছিল, তো এদের ডিমটা ফেলে দিয়ে আমার ওই পায়রার ডিমটা বসিয়েছি। এর এখনও বাচ্চা ওঠেনি। এরও দিন 3-4 মধ্যে বাচ্চা উঠে পড়বে। তো বাচ্চা উঠলে অবশ্যই আপনাদের দেখাবো। তারপর আসি এইখানে। এই বাচ্চা দুটো বড় হয়ে গেছে, আর এর সাথে এই দেখেন এই শ্বেত মাথাটা আবার ডিম পেড়ে ফেলেছে। তো প্রথমে বাচ্চা দুটোকে দেখাই। এই হচ্ছে বাচ্চাগুলো, দেখুন। বাচ্চাগুলোর সাইজও খুব সুন্দর হয়েছে, আর ওর বাবা মা খুব সুন্দর মানুষও করেছে। এর মায়ের মতন পায়ে একটু ছিটে ফোটা লোম এসছে, আর ওর বাবার মতন পা পুরো লাল। বাচ্চা দুটো ভালো করে দেখে আপনাদের রোদে। এই দেখুন, বাচ্চা দুটোর কালারটা খুব সুন্দর এসেছে। এখনো খাওয়া শেখায়নি, নিজে নিজে একটা খাচ্ছে জাস্ট। এখন আমি ওকে হ্যান্ড ফিডিং করাতে হয়। এই হলো বাচ্চা দুটো। আর এই মাদিটা আবার একটা ডিম পেড়ে ফেলেছে যদিও। তারপরে আসি আমার এইখানে। এই পায়রাটার কাছে বাচ্চা উঠে পড়েছে, কালকে রাতেই উঠেছে। ওই দেখুন, এই যে কাল রাতে সব বাচ্চাটা উঠেছে। 4টে বাচ্চা কালকে একসাথে উঠেছে। এইটা হচ্ছে এদেরই ডিম। এদের ডিম এখানে একটা আছে, আর এইখানে একটা আছে। তো এই বাচ্চাটা কাল রাতে উঠেছে। ওর সাথে এইখানেও কাল রাতে দুটো বাচ্চা উঠেছে। এদের একটা, আর আমার বাড়ির একটা পুরোনো পায়রার ডিম। সে পায়রাটা নেই আমার কাছে, যদিও দেখাচ্ছে আমি বাচ্চাগুলোকে। এদের কাছে দুটো বাচ্চা উঠে গেছে। এই নর্মাদের একটা, আর একটা পায়রা আমার, সেটাও একটা দাদার কাছে আছে। তাদের বাড়ি থেকে ডিম নিয়ে এসেছিলাম। তো দেখায় বাচ্চা দুটোকে আগে। এই হচ্ছে দুটো বাচ্চা, কালকে রাতেই বেরিয়েছে বাচ্চা দুটো। তারপরে আপডেট দিই এইখানে। ওই যে এখানে একটা বাচ্চা দেখালাম, একটা বাচ্চা আমার দাদার বাড়ির। এইখানে একটা বাচ্চা আছে, আর এইখানে একটা বাচ্চা আছে। কারণ এরা নতুন পায়রা, যদিও। এই দেখুন, এই দেখুন বাচ্চা। আর আপডেট দিই, এই নটটার এখনো পর্যন্ত জোড়া করতে পারিনি আমি। ভালো মাদি পায়রা এখনো পাইনি যদিও।
আর এই জোড়াও ডিম পারবে খুবই শীঘ্রই, এই জোড়া খুব শীঘ্র ডিম পারবে। এরাও ডিম পারলে এদের কাছে বাচ্চা তোলাবো, কিন্তু ইচ্ছা আছে এদেরই বাচ্চা তোলানো, এবার দেখা যাক। আপনারা হয়তো সবাই দেখেছেন থাম্বনেলে যে আমি একটা পায়রা ধরেছি, তো সেই পায়রাটাকে তো দেখাবোই। তার আগে যেটা বলার কথা যে আপনারা হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারেন যে আমি নিজের পায়রার বাচ্চা তুলছি না কেন। তো সেটার জন্য বলে দিই, আমার পায়রার কাছে যে মাদি পায়রাগুলো আছে সেগুলো কমা পায়রা, যেটা সত্যি কথা। আর নরগুলো আমার কালেকশন করা, তার জন্য। আর যে মাদিটা ভালো পায়রা তার বাচ্চা তাদের কাছে তুলেছি, যেমন পিলং মাদিটা আপনাদের দেখালাম, ওদের বাচ্চা তুলেছি। এই দেখুন আমার প্রথম এবার পায়রা পুষে শিকার। পায়রাটাকে ভালোভাবে শখ করাই, হচ্ছে ওভারঅল পায়রাটা। এটা একটা মালবাহী পায়রা, পাঞ্জাবি মালবাহী, তার বাচ্চা। পরে পুরো সাদা হয়ে যাবে। আর লেজটা আমি হাফ কেটে দিয়েছি। লেজ কেটে দেওয়া থাকলে কি পায়রার শরীরের ক্ষমতা বাড়ে, তো ওই কারণে হাফ লেজ করে কেটে দিই। যে পায়রার বাচ্চাও বাজি পাবে না, আপনারা জানেন যে বাজি পাবে না, সেই পায়রার বাচ্চা যদি আপনি হাফ লেজ করে কেটে দেন, বা কোনো বাচ্চা অধরণ অপুষ্ট হলে তার যদি লেজ হাফ লেজ কেটে দেন, তাহলে সে বাচ্চার শরীরে বেশ ভালোই শক্তি আসে এবং বাচ্চাটা ভালো স্ট্যান্ডিং হয়, সব কিছুই ভালো হয়। এই মালটা বিদম কোনটা রে? এই মালটা? হ্যাঁ, এই মালটা ছিল? হ্যাঁ। তো আপনারা দেখলেন পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাচ্চাগুলো সব 4টি উঠেছে, বাচ্চাগুলোর জন্য প্রে করবেন যাতে বাচ্চাগুলো বেশ বড় হয়। আর আমি এবার খাঁচাতে মোটামুটি 7টা বাচ্চা তোলা হয়ে গেল, আরও দুটো তুলবো 9টা। আর ঘোড়ার কাছে এখনও মোটামুটি 6টা বাচ্চা রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আগে আনি ঘোড়ার কাছে